যাদের রাতে ঘুমাতে দেরি হয় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কথা। এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির সাথে তর্ক করছিল যে বরকত বলতে কিছু নেই। তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছ? লোকটি বলল, জি দেখেছি। শাইখ লোকটিকে জিজ্ঞেস করলেন, বলতো কুকুর আর ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয়? লোকটি বলল, কুকুর। শাইখ বললেন, এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও, কুকুর না ছাগল? লোকটি বলল, ছাগল। শাইখ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন, ছাগলকে মানুষ খায়। কোরবানির সময় কত ছাগল কোরবান করা হয়, এরপরও ছাগলের সংখ্যায় বেশি দেখা যায়, কমে না। এর রহস্য কি বলে মনে হয় তোমার? শাইখ বললেন, একবার ভেবে দেখো, এটা কি বরকত নয়? লোকটি বলল, তাহলে এর কারণ কি যে ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের মধ্যে বরকত হয় না? শাইখ বললেন, এর কারণ হলো ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায় আর ভোরে জাগ্রত হয়। এই সময়টায় হয় রহমত, না হয় বরকত বর্ষণের মুহূর্ত, ফলে তার মধ্যে বরকত হয়। আর কুকুর সারা রাত জাগ্রত থাকে, ফজরের আগে ঘুমায়, তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে। একটু চিন্তার বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া, শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া। কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসে বান্দাদেরকে দোয়া করার জন্য, ক্ষমা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকে। আর আমরা সারা রাত মোবাইলে, ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়ে ঘুমিয়ে পড়ি, আর ফজরের তো খবরই নেই। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা যখন শুনেন মসজিদে ফজরের আজান হচ্ছে, ঠিক তখনই তারা ঘুমাতে যান। তাদের মনে হয়, হায় রে, ঘুমের সময় হয়ে গেছে। কিন্তু তাদের এটা মনে হয় না, আজানটা যখন হয়েই গেছে, নামাজটা পড়ে ঘুমিয়ে পড়ি। অথচ বিশ্বনবী বলেন, ফজরের কেবল 2 রাকাত সুন্নাত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সবকিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত ফরজের কতটা মর্যাদা হতে পারে? এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়ে কাটিয়ে দেই, তাহলে আমাদের কাজকর্মে আল্লাহ বরকত দিবেন কিভাবে? আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যায় আর ভাবি, আল্লাহ আমাদের দোয়া কবুল করে না কেন? কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না, তখন সময়টা এমন ছিল না। আগের দিনের মানুষ সন্ধ্যার একটু পর পর 7-8টার দিকে ঘুমিয়ে যেত। স্বামী স্ত্রী রাতে ঘুমানোর আগে অনেক গল্প করতেন। অনেক লম্বা একটা সময় ঘুমানোর পরে তাদের ভোর 5টার দিকে উঠতে কোনো সমস্যা হতো না। ভোরবেলায় তারা খেতে খামারে কাজ করতে চলে যেত, দুপুরের মধ্যেই কাজ শেষ করে বাড়ি ফিরত। কিন্তু এখন আমাদের আর সেই সুযোগ হয় না। ঘুমের সময় ছাড়া আমরা আর কেউ বাসায় থাকি না, শুধু কাজ আর কাজ। আমাদের সামাজিক বন্ধন ঠুনকো হয়ে যাচ্ছে। নারীরা তাদের সঙ্গীর কাছে সময় ভিক্ষা চাইছেন, পুরুষেরাও তাদের নারীর কাছে, কিন্তু কেউ কাউকে সময় দিতে পারছে না। তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি, আল্লাহর বিধান সমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি। তাহলে আশা করা যায় তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার, মানার তৌফিক দান করুন। আল্লাহ।